This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। যদি রাজনৈতিক দলে কেউ কিছু করে তাদেরকে আইনত জেলে ধরো, কি বলবে অভ্র? দেখুন, একটা চিটিংবাজ চোর দলের একজন নেত্রী যদি এরকম বার্তা দেন যে আমাদের দলের চোর নেতারা 10 বার ভেবে তারপর চুরি করে, প্রথমবার ভেবে চুরি করেন, এটা আমাদের বিশাল বড় ক্রেডিট। তাহলে আর কি বলি বলুন তো এরকম একটা দলকে? আর যেহেতু তারা ক্ষমতায় আছে, খুব সুন্দরভাবে খুব কনভিনিয়েন্টলি তারা সব দোষ ঠেলে দিল পুলিশের কাছে। এবার আপনি আমাকে বলুন তো, নিচুতলার পুলিশ যাদেরকে উনি এভাবে মোটামুটি গালাগাল দেওয়া ছাড়া সব রকমভাবে বিষোদ্গার করছে, নিচুতলার একাংশের নিচুতলার পুলিশ, অন্য অংশটা তো এনাদের পদলেহন করে চলে, চটি চেটে চলে, তাই তাদেরকে খারাপ বলা যাবে না। কিন্তু এই একাংশের পুলিশ যারা এনাকে মহান খারাপ কাজ করছে, তাদের ঘাড়ে কটা মাথা আছে যে ওই চালচোর বালুর মতো লোকজন যখন চাল চুরি করবে সে বাধা দেবে? যে ওই গরুচোর কেষ্টর মতো লোকজন যখন বলবে যে এই পুলিশকে বোম মারো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? যখন আরেকজন আইনমন্ত্রী ইডির ওখানে 13 বার যাবে না, এই সেই করে করে বাঁচার চেষ্টা করবে, আর কোর্টে গিয়ে বারবার করে স্টে নেওয়ার চেষ্টা করবে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে? কি করতে পারে পুলিশ? পুলিশের ঘাড়ে কটা মাথা? আর নিচুতলা পুলিশদের এভাবে দোষ দেওয়ার মানেটা কি? যেখানে ওপরতলার পুলিশের একের পর এক অফিসার সব রকমভাবে ইন কলিউশন উইথ টিএমসি লিডার্স, তারপরে এই জিনিসটা করে সাধারণ মানুষের একটা বিষোদ্গার করার টেন্ডেন্সি তৈরি করা পুলিশের প্রতি, এটাও কিন্তু সুস্থ মস্তিষ্কের কোনো নিদর্শন বলে আমি মনে করি না। বরং তিনি যেহেতু নিজে পুলিশ মন্ত্রী, 13 বছর ধরে উনি পুলিশ মন্ত্রী আছেন, ওনার এটা গুরু দায়িত্বের মধ্যে ছিল যে এই ধরনের কোনো কাজ যদি পুলিশেরও একাংশ করে, খারাপ একাংশ, তাহলে উনি ব্যবস্থা নেবেন, বা ওনার দলে 2 নম্বরে ওই ড্রেন মার্কার নেতারাও যদি করেন তাহলেও পুলিশের দ্বারা বিশ্বজিৎ বাবু আপনার কাছে আসবো, পরপর প্রশ্ন আসছে সেই জায়গায় বিশ্বজিৎ বাবু আসবো, কিন্তু তার আগে আমরা শুনে নেবো এই অস্ত্র উদ্ধার প্রসঙ্গ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শোনাবো। মালখানাতে ছিল, কোনোটা উদ্ধার হয়নি, ওগুলো মালখানাতে ছিল। মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছেন, তাদেরকে বুস্ট আপ করার জন্য, তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা, মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে, সেই মালগুলো বের করে দেখাচ্ছেন। আর ভালো কাজ করলে ট্রেনিংয়ে যেতে হবে। বিশ্বজিৎ বাবু দেখুন, এই কথার সত্যতা একেবারে নেই। তার কারণ হচ্ছে মালখানায় যেগুলো থাকে তার একটা সিজার লিস্ট এবং তার একটা অডিট হয়, সেই অডিটের পরে তার উপর ভিত্তি করে এগুলো বলতে হয়। দ্বিতীয় কথা, যে বারবার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে, গুলিয়ে দিচ্ছে, ব্যাপারটা না। যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাতে যারা যারা অপরাধী, এবং সেখানে বলছে না তো, একটু আগে আপনি যে বাইট দেখালেন সেখানে বললো যে রাজনৈতিক দলেরই হোক, সেখানে কি উনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে যে কোনো রাজনৈতিক দলের হোক? সেটা তো বলেননি। সুতরাং মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেওয়ার একজন মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন, তাদেরকে এই যে নাগরিকদের, আমরা যে ওয়েলফেয়ার স্টেটের কথা বলি, নাগরিকদের আশ্বস্ত করা এবং তার সদিচ্ছা দেখানো। আজকে পুলিশের উপর মহল হোক, মধ্যের মহল হোক, নিচে মহলে হোক, যদি আমাদের রাজ্যের নাগরিকদের যে স্বার্থ বা যে সুবিধাগুলো রয়েছে, যে সুরক্ষাগুলো রয়েছে, সেই সুরক্ষাগুলোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এবং তারা ব্যক্তি স্বার্থের জন্য, দুর্নীতির জন্য এই কাজগুলো করে। আমি 10 সেকেন্ড সময় নেব আপনার বলা থেকে। লোয়ার লেভেলের কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি, পাথর, সিমেন্ট চুরি করছে। দেখুন, আমি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে আপনি বলছেন যে ভালোবাসাটার কাছে এখানে ইম্পর্টেন্ট দিচ্ছি না, ভালোবাসে কি বাসে না, সে নৈতিক করছে কি অনৈতিক করছে, সে রাজ্যকে ভালোবাসার জন্য তো এখানে চাকরি করতে আসে। প্রসঙ্গ উঠছে তাহলে ব্যবস্থা, একটু আগেই নজরুল ইসলাম বাবু বলেছেন প্রসঙ্গ উঠছে সেখানেই, তাহলে এতদিনে ব্যবস্থা কেন নেওয়া হয়নি, এই প্রশ্ন কি উঠছে না? না, তাহলে কি এটাও হবে না যার কোনো ব্যবস্থা নেওয়া হবে না? আজকে থেকে যে ব্যবস্থা নিচ্ছে 13 বছর তো হয়ে গেল, এবং
যারা এই কাজ করেছে, যে অর্ডার এইমাত্র যেটা আপনি দেখালেন বলা হয়েছে, এবং সিআইডিরও যদি কেউ যুক্ত থাকে এই অস্ত্র তাদেরকে পাল্টে দেওয়ার কথা হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে তাদের শাস্তির কথাও, যারা অভিযুক্ত হবে তাদের, এইমাত্র নজরুল ইসলাম সাহেব বলছিলেন যে শাস্তির কথা, তাদেরকে চিহ্নিত করে শাস্তি যদি দিতে পারেন তাহলে পুলিশ মন্ত্রী হিসাবে যেখানে এরকম পুলিশের কেউ কিছু করেছে এবং পুলিশ মন্ত্রী শাস্তি দিয়েছে, অন্তত আমাদের এই রাজ্যের মানুষের তো ভরসা তৈরি হবে না। যে মানুষের সরকারে আছে পুলিশকে বিশ্বজিৎ বাবু বলছেন যে ব্যবস্থা নেওয়া হলে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে তাহলে নিদর্শন তৈরি হবে। কিন্তু প্রশ্ন বিশ্বজিৎ বাবু এখানেও থাকে, নজরুল ইসলাম সাহেব বলছিলেন যে এত দিনে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।